হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এত গতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। যারা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাদের এই জগতে মানে এহলোকে ধন লাভ হয় আর পরজগতে গিয়ে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার শ্রেষ্ঠ পুত্র লুণ্ঠক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিল। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুদ্র হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুণ্ঠন বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ শীতের প্রখরে যে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করত, পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। মানে দশমীর দিন সে কোনো কারণে ফল আহার করলো, করার পরে একাদশীর দিন এত তার শরীর অসুস্থ যে অচেতন হয়ে সেই গাছের তলে পড়ে থাকলো। সেদিন আর তার কিছু খাওয়া জুটলো না। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। যখন দুপুর হয় তখন অজ্ঞান থেকে সজ্ঞানে আসলো। ক্ষুধা